হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আমের বরফি বানাবো। আমগুলি ছোট করে কেটে নিয়েছি। এখন আমগুলো সিদ্ধ বসিয়ে দিব। এখন পানি দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিব। এখন ঢেকে সিদ্ধ বসিয়ে দিব। আমগুলো সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পর ছেঁকে নিব। এভাবে চেলে নিব। আম চেলে আমের পিউরি বের করে নিয়েছি। আর এই যে ছাকাগুলা, আমের পিউরি ঢেলে রেখে দিয়েছি কড়াইতে। এখন চিনি দিয়ে দিব 1 বাটি। তারপর 1 চামচ লবণ, মরিচের গুঁড়ো 1 চামচ কালারের জন্য, হলুদ 1 চামচ। সব একসাথে ভালো করে মিশিয়ে জাল দিতে থাকবো। চিনি গলে গেছে, এখন পানিটা নেড়ে নেড়ে চিনির পানিটা শুকিয়ে নিব। আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন অনেকটা শুকনো শুকনো হয়ে এসেছে এবং কড়া থেকে উঠে উঠে আসতেছে। এই পর্যায়ে এই 5 ফোড়নের মশলা আগে থেকে তেলে ভেজে রেখেছি, সেটা এখন মিশিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব। এখন আমি আধা কাপ পানির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিব। নিয়ে ভালো করে মিশিয়ে গুলিয়ে নিব। এখন আমি কর্নফ্লাওয়ার ঢেলে দিয়ে আস্তে আস্তে অল্প আঁচে নেড়ে নিব। আমের বরফি ঢালার জন্য এখানে একটা স্টিলের প্লেটের মধ্যে আমি তেল মাখিয়ে রাখিয়েছি। যখন আম কড়া থেকে এভাবে ছেড়ে ছেড়ে আসবে, তখন আমগুলো তেলে মাখা প্লেটের মধ্যে ঢেলে দেবে। এখন আমার নামাবার সময় হয়ে গেছে। এখন আমি সেই আগে রাখা তেল মাখা রাখা প্লেটের মধ্যে ঢেলে দিব। হয়ে গেল আমের বরফি, হয়ে গেল টেস্টি টেস্টি আমের বরফি। এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব মজা। এই যে দেখুন।